ইমোর এই 5টা সিকিউরিটি সেটিংস আপনি এক্ষুনি করে নিন, তা না হলে আপনি ইমো নিয়ে 100% বিপদে আছেন। কেন বললাম, ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কথাটা আমি কেন বলেছি। নাম্বার 1, কারো ইমো আইডি না থাকলেও আপনি তাকে ইমোতেই কল দিতে পারবেন। কিভাবে সম্ভব? অসাধারণ একটা জিনিস। প্রথমেই আপনি যে কাজটা করবেন, ইমোতে আসার পর আপনি দেখতে পারবেন এখানে চ্যাটের যে আইকনটা আছে, জাস্ট এখানে যাবেন। এইখানে আপনি দেখতে পারবেন গ্লোবাল ওয়েব কল নামে একটা অপশন আছে। এইখানে ক্লিক দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসগুলো ফলো করে তাকে আপনি লিঙ্কটা এনিহাও পাঠিয়ে দিবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সে আপনার সাথে কথা বলতে পারবে। অর্থাৎ তার ইমো আইডি না থাকলেও সে কিন্তু কথা বলতে পারবে। এটা হচ্ছে বিষয়। তবে ইমোর সব ভার্সনে এটা নাও থাকতে পারে। যদি না থাকে তবে নতুন ভার্সনগুলো আপডেট করে নেবেন। অনেক সময় আপডেট করার পরেও থাকে না, আবার অনেককেই দেয়। যাদেরকে দেয় তারা তো আসলে লাকি। নাম্বার 2তে থাকা ট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি কাজের এই সময়ে এসে। বিশেষ করে ধরেন আপনি কারোর সাথে ইমোতে কথা বলবেন, বাট আপনি ফোন নাম্বারটা তাকে দিতে চাচ্ছেন না, মানে আপনার প্রাইভেসিটা আপনি বজায় রেখেই তার সাথে কথা বলতে যাচ্ছেন। এই অবস্থায় আপনি যে কাজটা করবেন, এই যে প্রোফাইলের আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইমো আইডি করে একটা আইডি দেখাচ্ছে, নিচে ফোন নাম্বার দেখাচ্ছে। ওকে, সো এখন আপনি যদি এটার উপরে ক্লিক করেন, ঠিক আছে, এই যে ইমো আইডিটা কিন্তু আমার ক্রিয়েট করা। আপনার ইমো আইডিটা যদি ক্রিয়েট করা থাকে ওকে ফাইন, যদি না করা থাকে আপনি এইখানে আসার পরে কিন্তু ক্রিয়েট করার একটা সুযোগ দিবে, আপনি সেটা করে নিতে পারবেন। ঠিক আছে, এবং এটা করে নেওয়ার পর এই যে এখানে ইমো আইডিটা তৈরি হলো না, জাস্ট আপনি এই ইমো আইডিটাকে কপি করেন। এই যে আমি চাপ দিয়ে ধরলাম, এখন কপিতে ক্লিক দিলাম, কপি হয়ে গেল। এখন আমি যে কাউকে এই আইডিটা যদি পাঠিয়ে দিই আর সে ফোন নাম্বার ছাড়া জাস্ট এই আইডিটা দিয়ে সে যদি সার্চ করে, তাহলে আমাকে ডিরেক্ট পেয়ে যাবে। সো আমাকে ফোন নাম্বারটা শেয়ার করতে হলো না, বাট আমি তার সাথে কথা বলতে পারলাম। ইন্টারেস্টিং না? চলেন পরেরটা আরও ইন্টারেস্টিং। নাম্বার 3তে যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে এই সময়ে এসে এত পরিমাণে স্ক্যাম করে বা মানুষের ইজ্জত নিয়ে টান দেয় কিছু লোকজন আছে, তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটা কি আসলে দেখাই আমি আপনাদেরকে। প্রথমে আমি প্রোফাইলে দিলাম, প্রোফাইল থেকে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করছি। তারপরে হচ্ছে এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করছি। এখন দেখেন এখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কলস। এটা আমি অন করে রেখেছি। আপনাদের সাধারণত এটা এরকম অফ করা থাকবে, ঠিক আছে, জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দিলে কি হয়, আপনি যখন কারোর সাথে ইমোতে ভিডিও কলে কথা বলছেন তখন সে চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না, ইভেন স্ক্রিনটা রেকর্ডও করতে পারবে না, মানে কোনো কিছুই সে করতে পারবে না। সো ইমোতে কথা বলার সময় আপনি কিন্তু নিরাপদ থাকছেন। তারপরে আপনি খেয়াল করবেন, কেউ যদি আলাদা করে ক্যামেরা দিয়ে আসলে রেকর্ডটা করে ফেলে, আপনি কিন্তু ফেসে যেতে পারেন। এইটা আপনি অন করে রাখবেন, তাহলে অন্তত ইমো থেকে কিন্তু এই স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নেওয়ার মতো কোনো সুবিধা কিন্তু তারা দেবে না। সো এটা আপনার প্রাইভেসির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নাম্বার 4-এর এটা সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এইটা কিভাবে করবেন তারপরে বলবো কেন করবেন। দেখেন আমি ইমোতে আছি না, এই যে প্রোফাইলের আইকনে ক্লিক করছি, তারপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এখানে যাচ্ছি। এখানে আসার পর দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক দিই, এটা আমার কি অফ করা আছে, জাস্ট এইখানে যদি ক্লিক দিই তাহলে এটা আমি অন করে দিতে পারছি। আমার এটা কিন্তু এক ক্লিকে অন হয়ে গেছে, আপনারটা কিন্তু হবে না। কারণ আপনি যখন নতুন করে করবেন তখন আপনাকে একটা ফোন নাম্বার দিতে বলবে। সো সেই ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পর একটা কোড পাঠাবে সেই সিমে, সেই কোডটা এখানে বসাবেন, বসিয়ে তারপর হচ্ছে আপনি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। এখন এইটা কমপ্লিট করে সুবিধা আসলে কি? সুবিধাটা হচ্ছে, ধরেন এখন যদি আপনার সিমটা কেউ নিয়ে যায়, ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে সে জাস্ট তার ফোনে ইমোটা লগ ইন করে ফেলতে পারছে, সেখানে কোড আসবে সেইখানে। এখন এই 2 স্টেপ ভেরিফিকেশন আপনি চালু করার পরে প্রথমে হচ্ছে সিমে কোড যাবে, তারপর আপনি পিনটা যে সেট করেন, মানে ওইখানে কিন্তু আপনাকে পিনও সেট করতে হয়। পিনটা যখন সেট করেন তখন এই পিন নাম্বারটা দিতে হয়। সো ভদ্রলোক হয়তো আপনার সিম নিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে লগ ইন করার চেষ্টা করতেছে, বাট পিনটা তো আর সে জানে না। সো পিনটা না জানলে তো সে লগ ইন করতে পারবে না। সো আপনার ইমো হ্যাক হবে না, নিরাপদে থাকবে। সো আপনারা মাস্ট বি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করে দেবেন। এইটা আপনার ইমোকে 100% সুরক্ষিত রাখবে। নাম্বার 5-এ আপনি চেক করবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কীভাবে সেটাকে সুরক্ষা দিবেন চলেন দেখাই। প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে যাবেন। এখানে আসার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে, ম্যানেজ ডিভাইসেস নামে একটা অপশন আছে, এইখানে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর আমার এটা দেখেন এখন এই মুহূর্তে কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে।
সো এই যে আমার এই ডিভাইস, এটা হচ্ছে পকেট ডিভাইস, এটাতে লগ ইন করা আছে, ঠিক আছে। একটা ইমো আছে, একটা ইমো এসডি আছে, আর একটা হচ্ছে ভ্যাটা ভার্সন আছে, এই জন্য 3টা এখানে শো করছে, ঠিক আছে। এখন আপনি যদি দেখেন যে আপনার ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইস এখানে শো করছে, তাহলে আপনি বুঝবেন যে সেটা হ্যাক হয়েছে। তখন এই যে ডিলিট যে আইকনটা আছে না, এটাতে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি একটা ফোনেই শুধুমাত্র ইমো চালান, মানে আপনি কম্পিউটারেও চালান না বা আপনার অন্য আরেকটা ফোনেও আপনি চালান না, মানে একটাতেই চালান বা একটাতেই চালাবেন, তাহলে এই যে মাল্টি ডিভাইসেস নামে একটা অপশন আছে না, এটা বন্ধ করে দেন। জাস্ট এখানে ক্লিক দেন, দিয়ে হচ্ছে ডিজেবল করে দেন। তারপর হচ্ছে এখান থেকে ভেরিফাই ক্লিক দিয়ে এটাকে জাস্ট হচ্ছে ভেরিফাই করে দেবেন, ঠিক আছে। করে দিলে কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আপনার একটা ডিভাইসের বেশি কেউ চাইলেও লগ ইন করতে পারবে না। সো আপনি থাকবেন নিরাপদ। যেমন আমি এটা কেন মাল্টি ডিভাইস করে রেখেছি, কারণ আমি কম্পিউটারই ইউজ করি, পাশাপাশি আমার আরেকটা ফোনে ইউজ করি, যে কারণে আমি এটা করে রেখেছি। আর আপনি যদি সিঙ্গেল ডিভাইস ইউজ করেন তাহলে এটাই রাখবেন। এই হচ্ছে মূলত বিষয়। গাইস, এই ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করব। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করতে হবে। লাইক না করলে পরবর্তী ভিডিও কিন্তু আপনার সামনে যাবে না। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।